শান্তি আছে? হ্যাঁ, একটা দিনও এই বাড়িতে আসছি পরে শান্তি নাই। নিজে নিজে পণ্ডিতে করছি, এখন তো বাপ মারে কিছু কইতেও পারি না। কিছু করার কোনো উপায় আছে? হ্যাঁ, এই যে বছর দিনগুলি যাইতেছে, কোনোখানে তো নিয়ে যায় না, বান্দির মতো খাটাইতে 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 জীবনটা আমার শেষ করে দিতেছে। আচ্ছা, না তোমার এটা কোন ধরনের অভ্যাস? হ্যাঁ, কাজ করো আবার মুখও চালাও, কারণটা কি? কাজ করার মুখ চালাও, মুখ দিয়ে তো খুব কইয়া দিলা। হ্যাঁ, মুখ চালাবে না কি করবে? তোমার মতো বেড়া মানুষ যার কপালে জুড়ছে, হ্যাঁ, তার তো মুখ চালাইতে হবেই। মুখ চালানো ছাড়া তো কোনো উপায় নাই। কেন? হ্যাঁ, আমি যে তোমার ঘর সংসারে যে আসছি, বাপ মা দিলে তো তাও বাপ মানে কিছু কইতে পারতাম। হ্যাঁ, নিজে নিজে পণ্ডিত করে যে আসছি, এর জন্যই তো এই ফল আমার ভোগ করতে হইতাছে। হ্যাঁ, কেন আমার দিয়ে কেন এত খাটাও? একটা কাজের লোক রাখতে পারো না? পারো না একটা কাজের লোক রাখতে? হ্যাঁ, আবার বলে যে মুখ চালাও। মুখ না চালায় কোনো উপায় আছে? এটা এমন কি কাজ করো তুমি? সারাদিন কি কাজ করো? হ্যাঁ, কি কাজ করো? কোনো কাজ করি না। তুমি তো আমার রাজরানীর মতো, রানীর মতো তুমি আমার সিংহাসনে বসায় রাখছো। আমি তো শুধু বৈশা বৈশা গিলি, তাই না? অর্ডার করি, 10-10টা দাসী আছে, অর্ডার করি আর আমার সব কিছু না হাজির করে। আমার তো কোনো কাজ করা লাগে না, তাই না? আমি সকালে 10টায় ঘুম থেকে উঠি, 3টার সময় ঘুমাইতে যাই, আমার তো কোনো কাজ থাকে না, তাই না? সারাদিন খালি বসে বসে আরাম করি আর মুখ চালাই। খালি মুখই চালাও? হ্যাঁ, খালি মুখই চালায়। আর বাসা তো তোমার ওই যে আছে না, আরেকজন আছে না, সে সব কাজ কাম করে। হ্যাঁ, আবার লজ্জা লাগে না কথা কইতে? বেহায়া নির্লজ্জ। তোমার মতো বেড়া মানুষ যার কপালে জুটছে, তার কাজও করা লাগবে, মুখও চালাইতে হবে। মুখ না চালাইলে কোনো উপায় নেই। কপাল আমার, কপাল কপাল দোষ আমি এই জায়গায় পড়ছি।